মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি একজন সফল শিক্ষামন্ত্রী ছিলেন। 1 থেকে 6 সাল পর্যন্ত তিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে কি, আমার মনে হয় সাধারণ স্টুডেন্ট যারা তাদের পালস বুঝতে পারছেন না, এবং এটা আমি একেবারেই একটা জেনারেশন গ্যাপ হিসেবেই দেখব। একদিন দুদিন পরীক্ষা কিন্তু স্থগিত করলে আসলে খুব বেশি কঠিন অবস্থা হতো না। হয়তো এখনকার যে পরিস্থিতি, যে জটিল পরিস্থিতিতে তৈরি আমরা পড়েছি, এটা হয়তো এড়ানো যেত। আমাদের কিন্তু এই যে পরীক্ষা লীগ নামে আরেকটা নতুন ফ্রন্ট তৈরি হয়েছে। যে কোনো হাম থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি আপনি দেখবেন আওয়ামী লীগ কিন্তু এই সুবিধাটা নেওয়ার জন্য বসেই আছে, এবং তারা নানানভাবে করে এই জল ঘোলা করার জন্য বসে আছে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের মান এবং এই যে সামগ্রিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষামন্ত্রীর বক্তব্য, রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন, পদত্যাগ দাবি, সব মিলিয়ে বিষয়টা আসলে সরকারের এন্ডে কিভাবে দেখছেন, আর এখানে শিক্ষার্থীদের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে কিনা? বিষয়টা হচ্ছে, আমি খানিকটা ব্যর্থতার কথাই বলবো। আসলে খুব আশান্বিত কোনো কথা সরকারের ব্যাপারে বলতে পারছি না। সেটা হচ্ছে যে এই যে দুর্যোগটা হলো, অতিবৃষ্টির কারণে আমাদের পরীক্ষার্থী যারা আসলে এই ভোগান্তির মধ্যে পড়লো, তাদের বিপক্ষে আমি কথা বলবো না, এই কারণেই যে এটা তো পুরোপুরি আসলে সরকারের জায়গা থেকে এটা ম্যানেজ করার ব্যাপার ছিল, এবং এটা আমার কাছে মনে হয় যে সরকারের জায়গা থেকে এটা একটা ওয়েক আপ কল, যে কোনো বিষয়ই ছোট করে আসলে দেখা যাবে না। কারণ এই সময় যখন আমরা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যে ঢাকা শহরের অনেকগুলো রাস্তা বন্ধ, শিক্ষার্থীরা এই আন্দোলন করছে রাস্তায় এসে, এবং একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীরা রাস্তায় নামতে শিখেছে, এবং তাদের ক্ষেত্রে যখন একটা দায়িত্বশীল পজিশনে থেকে তাদের বিষয়ে যখন কথা বলা হবে, তাদের আসলে সম্বোধন করা এবং কোন শব্দ প্রয়োগ করে আসলে তাদের সাথে আসলে ডিল করা হবে, এটা একটা ব্যাপার। এবং আমার এখানে যদি আমি স্পেসিফিক হচ্ছে এই ঘটনাটার কথাই বলি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি একজন সফল শিক্ষামন্ত্রী ছিলেন, এটা আমরা বহুদিন ধরে শুনে এসেছি, এবং 1 থেকে 6 সাল পর্যন্ত তিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে কি, আমার মনে হয় যে উনি আসলে এটা যে আসলে এর মাঝখানে তো আসলে অনেকগুলো সময় চলে গেছে, এবং এখন 2026 সাল, তো এই জায়গাটাতে ওনার একটু গ্যাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে সাধারণ স্টুডেন্ট যারা তাদের পালস বুঝতে পারছেন না, এবং এটা আমি একেবারেই একটা জেনারেশন গ্যাপ হিসেবেই দেখব। কারণ দেখেন, 1 থেকে 6 সালের দিকে উনি নকল নিয়ে যে উনার যেই কাজকর্ম, নকল বন্ধে, তো এটা যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, এখন যখন উনি আসলে নতুন করে শিক্ষামন্ত্রী হওয়ার পরে এসেই বললেন যে নকল করা যাবে না, পড়তে হবে, তো তখন সাধারণ শিক্ষার্থী যারা তাদের মাথার মধ্যে হঠাৎ করে এটা চলে আসলো যে একজন শিক্ষামন্ত্রী তিনি দায়িত্ব নিয়েই বলছেন যে নকল করা যাবে না, তার মানে আমি কি নকল করি? মানে যে নকল করে না সেও তো আসলে ভাবছে যে তাহলে আমাকে বোধহয় বলছে যে আমি নকল করতে পারবো না, বা আমি তো নকল আসলে করি না, আমি তো পড়াশোনা করি। এবং এই জায়গায় আরেকটা ব্যাপার হচ্ছে যে এই নকলের যে সময়টা যেহেতু এখন নাই, এখন আসলে অনেক ডিজিটাল ডিভাইস চলে এসছে, এবং প্রশ্নপত্র ফাঁসের একটা ব্যাপার এসছে। সুতরাং এই যে মাঝখানে এতগুলো সময় চলে গেছে, এখন যে নতুন সময়ের সাথে এক ধরনের নতুন উদ্যোগ নিতে হবে, এবং শিক্ষার্থীদের আসলে ওই কড়া হেডমাস্টারের মতো করে আসলে ডিল করলে হবে না, এই জায়গাটা আমাদের মনে হয় যে এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই সরকারের শিক্ষামন্ত্রীর। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে তার যে আচরণটা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে ধরেন একটা জায়গায় আমি যদি বলি যে এই রিসেন্টলি অতিবৃষ্টির কারণে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, এইচএসসি পরীক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, আমরা সবাই যখন দিয়েছি আমাদের তো টেনশনে খুবই বাজে অবস্থা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলো যে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যেতে হচ্ছে, এত পানি ডিঙিয়ে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, তাদের পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে, তারা পরীক্ষার হলে ঠিকঠাক পৌঁছাতে পারছে না, তো এই যে মনস্তত্ত্ব, এটা তো বুঝতে হবে যে একজন শিক্ষার্থী তিনি সারা বছর প্রিপারেশন নিয়েছেন, এবং তার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষায় যাওয়ার সময় এই ধরনের ভোগান্তির মধ্যে পড়েছে, এবং সেই জায়গাটা তো আসলে অ্যাকনলেজ করতে সরকার ব্যর্থ হয়েছে। এবং এই জায়গাতে যখন আসলে তারা বলছে যে এটার আসলে প্রতিকার দরকার, বা এটা 1 দিন 2 দিন পরীক্ষা কিন্তু স্থগিত করলে আসলে খুব বেশি কঠিন অবস্থা হতো না, হয়তো
এখনকার যে পরিস্থিতি, যে জটিল পরিস্থিতিতে তৈরি আমরা পড়েছি, এটা হয়তো এড়ানো যেত, কিন্তু সেটা না করে যেটা করা হলো, বারবার করে বিভিন্নভাবে শিক্ষার্থীদের ফার্মের মুরগি এবং নানান ধরনের কথা তো এসছে। তো এটা করে যেটা হলো যে এখন একটা সরকার বনাম শিক্ষার্থী একটা অবস্থানে চলে আসলো। এবং এখানে আরেকটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই ধরনের ঘটনাতে যে কোনো অস্থিতিশীল পরিবেশ যখন সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের কিন্তু এই যে পরীক্ষা লীগ নামে আরেকটা নতুন ফ্রন্ট তো তৈরি হয়েছে। যে কোনো হাম থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি আপনি দেখবেন আওয়ামী লীগ কিন্তু এই সুবিধাটা নেওয়ার জন্য বসেই আছে এবং তারা নানানভাবে করে এই জল ঘোলা করার জন্য বসে আছে। সুতরাং এই পরীক্ষার্থী লীগ আবার একটা তৈরি হয়েছে, যারা আবার এই পুরো মোটিভটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং সরকারের এটা আসলে একটা ওয়ার্নিং বলতে পারি আমি, যে তাদের আসলে আরেকটু সতর্ক হতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আরও সফিস্টিকেটেড ভূমিকা পালন করতে হবে এবং এই পরিস্থিতি আসলে এই পর্যন্ত আসার জন্য যে তাদের যে দায়, এটা তাদের আসলে একটু মাথায় নিতে হবে। কারণ যখন সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলছেন একটা গোমরা মুখ করে যে ভুল হয়ে গেছে, বা আমার যদি এই বিষয়ে যদি কোনো ভুল হয়ে থাকে বা কারো যদি ব্যর্থতা, এই যদি কিন্তুর মধ্যে যখন পড়ে যাচ্ছে বিষয়টা, তখন কিন্তু আবার শিক্ষার্থীরা বলে যে কি ব্যাপার, দুঃখটাও তো দুঃখের মতো লাগতেছে না, মানে দুঃখ প্রকাশটাও আসলে দুঃখ প্রকাশের মতোই লাগা উচিত।